সহিহ মুসলিম হাদিস নং 175 আন্না আবা যাররিন হাদাসাহু ক্বালা আতাইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইমুন আলাইহি সাওবুন আবয়াদু ثم أتيته فإذا هو نائم ثم أتيته وقد استيقظ فجلست إليه فقال ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة جربل سبحان الله فقلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق ثلاث مرات হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, গায়ের উপর সাদা একখানা চাদর দেওয়া। আমি চলে আসলাম, পুনরায় আবার গেলাম, গিয়ে দেখি আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আমি আবারও চলে আসলাম, তৃতীয়বার যাওয়ার পরে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত। আমি নবীজির কাছে বসলাম, তারপরে বললেন যে কোনো বান্দা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর এ কথার উপর বিশ্বাস রাখবে, মরণ পর্যন্ত তার ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করাবেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম জীবন মৃত্যুর মাঝখানে যে হায়াতটা তার আছে, ওই হায়াতে সে যদি জিনা করে, চুরি করে, আল্লাহর হাবিব বললেন জিনা করলে, চুরি করলেও সে জান্নাতি, সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন সে যদি জিনা করে, চুরি করে, আবারও বললেন সে জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? পুনরায় তৃতীয়বার জিজ্ঞেস করলেন সে যদি জিনা করে, চুরি করে, আল্লাহর হাবিব তৃতীয়বারও বললেন সে জান্নাতি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বিস্ময়াবিভূত হয়ে গেল। বলে কি? আল্লাহর হাবিব বলেন হে আবু যার, যদিও তোমার অপছন্দ হয়, তোমার নাকে নাকচুবানি খাচ্ছ, আল্লাহ পাক জিনাকারী বান্দা, চুরিকারী বান্দাকেও জান্নাত দিবেন। কিভাবে সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন বান্দা যে চুরি করলো, বান্দা যে জিনা করলো, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। শাস্তির মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। গণিত গুণবাচক নাম আছে, তন্মধ্য থেকে দুটি নাম কোরআনুল কারীমের মধ্যে 49 বার ব্যবহার করা হয়েছে। কতবার? 49 বার। একটি নাম হলো গফুরুন, অর্থ হলো ক্ষমাশীল, আরেকটি নাম হলো রহিমুন, অর্থ হলো দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কি পরিমাণ করুণার অধিকারী এবং দয়া করে থাকেন। রব্বে করিম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দাদেরকে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। সূরা হিজর আয়াত নাম্বার 49 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে আপনি সংবাদ দিয়ে দিন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, আমার বান্দারা যত অপরাধ করে, অপরাধ করার পরে আমার বান্দা যদি আমার কাছে ফিরে আসে, লজ্জিত হয়, তওবা করে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেই। আমি রব্বুল আলামিন চরম ক্ষমাশীল, আমি রব্বুল আলামিন পরম দয়ালু। পাপী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ক্ষমা এবং দয়া কি পরিমাণ হয়। সূরা নিসা আয়াত নং 110 আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কেউ মন্দ কার্য করে অথবা নিজের প্রতি অন্যায় করে, নিজের নফসের প্রতি জুলুম করে, পরে ভুল বুঝার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সে গোলাম আল্লাহকে অতীব ক্ষমাশীল, আল্লাহকে অতীব দয়ালু রূপে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া না করলে কেউ রক্ষা পেত না। রব্বুল আলামিন বলেন সূরা নাহল আয়াত নং 61, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য ধরতেন, আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য শাস্তি দিতেন, তাহলে ভূপৃষ্ঠের মধ্যে কোনো জীব জন্তু পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকতো না। কিন্তু তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষকে অবকাশ দেন। আমার বান্দা অন্যায় করার পরে, ভুল করার পরে, ত্রুটি করার পরে, বিচ্যুতি করার পরে, লাইনচ্যুত হওয়ার পরে আমার বান্দা ভুল স্বীকার করে কিনা, আমার বান্দা অন্যায় থেকে ফিরে আসে কিনা, আমার বান্দা ত্রুটি বিচ্যুতি থেকে ফিরে আসে কিনা, আমার বান্দা অমঙ্গলজনক কাজ থেকে ফিরে কল্যাণকর মঙ্গলময় সফলতা সমৃদ্ধময়ী কাজ করে কিনা, নির্দিষ্ট সময় পর্যন্ত রব্বুল আলামিন সুযোগ দেন। এরপরে যখন হায়াতের পরিধি শেষ হয়ে যায়, পরিধি শেষ হওয়ার পরে 1 সেকেন্ড সময় সুযোগ বান্দাকে বর্ধিত করা হয় না, 1 সেকেন্ড সুযোগ বান্দাকে কম দেওয়া হয় না। নির্ধারিত সময়ে বান্দার রূহখানা কবজ করে নিয়ে যায়। আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়া, সূরা জুমার আয়াত নং 53, রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি ঘোষণা করে দিন, আমার এই কথা আপনার উম্মত, আমার গোলামদেরকে জানিয়ে দিন, ইয়া ইবাদি, হে আমার দাসগণ, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়েও না। নিশ্চয়ই সমস্ত গুনাহ, পাপ, অন্যায়, অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহর রহমত গোটা পৃথিবীর মধ্যে পরিব্যাপ্ত, বেষ্টন করে আছে। সূরা আরাফ আয়াত নং 156, আল্লাহ বলেন, ক্বালা আযাবি উসীবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। রব্বুল আলামিন বলেন, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি, আর আমার দয়া তো গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেক বস্তুর মধ্যে পরিব্যাপ্ত, বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রাগ থেকে অধিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে পরিমাণ রাগ করেন, রহমত তার চাইতে অনেক গুণ বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 2967, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي। জোরে বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ যখন সৃষ্টি কার্য সমাধা করলেন তখন তিনি তার কিতাব লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলেন, সংরক্ষিত করে রাখলেন। লাউহে মাহফুজ আরশের উপরে অবস্থিত। আল্লাহ রব্বুল আলামিন কি লিখলেন? আল্লাহ রব্বুল আলামিন উম্মতের জন্য, আল্লাহর গোলামদের জন্য লিখে দিলেন, নিশ্চয়ই আমার করুণা আমার ক্রোধের চাইতে, রাগের চাইতে অনেক গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ 99 ভাগ ভালোবাসা, রহমত, করুণা রেখেছেন। 1 ভাগ ভালোবাসা, রহমত, করুণা গোটা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6000। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول جعل الله رحمة 100 جزء। আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। কত ভাগে? জোরে বলেন। 100 ভাগে বিভক্ত করেছেন। فأمسك عنده 99 جزءا। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ রহমত সংরক্ষণ করেছেন। কত ভাগ? 99 ভাগ। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। 1 ভাগ রহমত तमाम পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। ফামিন যালিকা জুজআন ওয়াহিদান ইয়াতারাহামুল খালক। 1 ভাগ রহমত পেয়ে সৃষ্ট বস্তু, সৃষ্ট জীব একে অপরের প্রতি অনুগ্রহ করে। হাত্তা তারফাল ফারাসা হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবাহা। একটি ঘোড়া সে তার পাটাকে উপরের দিকে তুলে রাখে যেন তার কচি সন্তান পায়ের আঘাতে কষ্ট না পান। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দীদের প্রতি অনুগ্রহ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 6721। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن لله تعالى 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল্লাহর 100 ভাগ রহমত আছে। কত ভাগ? 100 ভাগ। তন্মধ্যে 1 ভাগ রহমত মানুষের জন্য, জিনদের জন্য, চতুষ্পদ জন্তুর জন্য, কীট পতঙ্গের জন্য, গোটা পৃথিবীর সৃষ্ট বস্তু, সৃষ্ট রাজির জন্য 1 ভাগ রহমত আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। 1 ভাগ রহমতের কারণেই সৃষ্ট জীব পরস্পর একে অপরের প্রতি অনুগ্রহ করে। 1 ভাগ রহমতের ভিত্তিতে বন্য পশু নিজ শিশুদের প্রতি অনুগ্রহ করে, অনুকম্পা করে। মহান আল্লাহ তার 100 ভাগ রহমতের 99 ভাগ রহমত আল্লাহর কাছে সংরক্ষণ করেছেন। এর মাধ্যমে আল্লাহ এই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার দিবসে বান্দাদের প্রতি অনুগ্রহ করবেন আর বান্দাদের গুনাহগুলো মাফ করে করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় ভাইরা আমার, একটা রহমতের পরিমাণ হবে আসমান এবং দুনিয়ার সমান। কিসের সমান? জোরে বলেন। একটা রহমতের সমপরিমাণ কতটুকু?
আসমান জমিনের মধ্যবর্তী জায়গা যতটুকু, ততটুকু জায়গা হলো পরিপূর্ণ হবে একটা রহমত। সহিহ মুসলিম হাদিস নং 6724। عن سلمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق يوم خلق السماوات والأرض 100 رحمة كل رحمة طباق ما بين السماء والأرض فجعل منها في الأرض رحمة فبها تعطف الوالدة على ولدها والوحش والطير بعضها على بعض فإذا كان يوم القيامة أكملها بهذه الرحمة। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করেছেন। কত শত? 100। কোন দিন? আকাশ এবং পৃথিবী সৃষ্টির দিন। কোন দিন? আকাশ এবং পৃথিবী সৃষ্টির দিন। প্রত্যেকটি রহমত আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা রহমত আকাশ এবং পৃথিবীর দূরত্বের সমান। এই 100 রহমত হতে 1 ভাগ রহমত গোটা পৃথিবীর জন্য নির্ধারণ করেছেন। এর কারণে মা তার সন্তানের প্রতি দয়ালু হয়। বন্য পশু ও পাখিরা পরস্পরের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে। অবশেষে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা 99টা রহমত দ্বারা বান্দাদেরকে অনুগ্রহ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের যদি আল্লাহর রহমত সম্পর্কে অবগত হতো, সে কখনো কুফরি করত না। প্রিয় ভাইয়ের আমার, সহিহ বুখারী হাদিস নং 6025 عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله خلق الرحمة يوم خلقها 100 رحمة فأمسك عنده 99 رحمة وأرسل في خلقه كلهم رحمة واحدة يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييأس من الجنة ولو يعلم المؤمن بكل الذي عند الله من العذاب لم يأمن من النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ তাআলা রহমত সৃষ্টির দিন 100 রহমত সৃষ্টি করেছেন। 99টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষণ করেছেন। একটা রহমত গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। যদি কাফের আল্লাহ তাআলার একটি রহমত সম্পর্কে অবগত হতো, তাহলে কাফের জীবনে কখনো কুফরি করত না। আর যদি কোনো মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একটি রহমত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করত, তাহলে কখনো কোনো মুমিন বান্দা জাহান্নামে প্রবেশের উপযুক্ত হতো না। আল্লাহ কি পরিমাণ রহমত বান্দার প্রতি করেন। আল্লাহর হাবিব বলেন, মায়ের চেয়েও আল্লাহর দয়া 100 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারী হাদিস নং 5573। আল্লাহর হাবিব বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قدم على النبي صلى الله عليه وسلم سبي فإذا امرأة من السبي قد تحلب ثديها تسقي وإذا وجدت صبيا في السبي أخذته فألصقته ببطنها وأرضعته فقال لنا النبي صلى الله عليه وسلم أترون هذه طارحة ولدها في النار قلنا
لا وهي تقدر على ألا تطرحها فقال الله أرحم بعباده من هذه بولدها উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বন্দীকে একত্রিত করলেন। বন্দীদের মধ্যে একজন মহিলা ছিলেন। ওই মহিলার স্তনে পর্যাপ্ত পরিমাণ দুধ আল্লাহ তাআলার নিয়ামত ছিল। মহিলা যদি কোনো বাচ্চা পাইতেন, বাচ্চাটাকে কোলে নিতেন, আদর করতেন, আর কোলে নেওয়ার পরে নিজের স্তন পান করাতেন, দুগ্ধ পান করাতেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবী, এই মা তার সন্তানকে আগুনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে? সাহাবীরা বললেন, যদিও ক্ষমতা রাখে তথাপি মা সে কখনো ফেলতে পারবে না। নিজ সন্তানকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে, আগুনের মধ্যে দগ্ধ করবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, এটা একজন মায়ের পক্ষে কশ্চিনকালেও সম্ভব হবে না। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মহিলাটি তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর তার চাইতে অনেক গুণ বেশি দয়ালু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার জন্য রহমতের হাত সম্প্রসারিত করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত বান্দা বান্দির জন্য বের করে দেন। সহিহ মুসলিম হাদিস নং 6734 عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা অন্ধকারের মধ্যে আল্লাহর যে বান্দা বান্দি শয়তানের প্ররোচনায় অপরাধ করে, অন্যায় করে, নিজের প্রতি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন দিবসে তাদের জন্য দুইটা রহমতের হাত সম্প্রসারিত করে দেন। আমার বান্দা দিবসে যখন তার শুভ বুদ্ধি উদয় হবে, আমার বান্দা তখন আমার কাছে তওবা করবে, মাফ চাইবে। আমার বান্দা যখন তওবা করবে, মাফ চাইবে, তাৎক্ষণিক আমি আল্লাহ আমার বান্দার রাতের অন্যায় করা ত্রুটিগুলো মাফ করে দিব। আবার রাত্রিকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত সম্প্রসারিত করে রাখেন। দিনের বেলা আল্লাহর যে বান্দা বান্দি না বুঝার কারণে অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, ত্রুটি করে, ওই ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তওবা করার সাথে সাথে দিনের গুনাহগুলো রাত্রে মাফ করে দিবেন। যখন বান্দা আল্লাহর কাছে রাত্রিবেলা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা বান্দা যত গুনাহ করেছে সকল গুনাহ মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে তেমন আচরণ করবেন। জামিয়া তিরমিজি হাদিস নং 3603 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند ظن عبدي بي। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন যুল জালাল ঘোষণা করেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যে রূপ ধারণা পোষণ করে আমি আমার বান্দার প্রতি ওই রূপ আচরণ করি। ওয়া আনা মাহু হিনা ইয়াযকুরুনি,
আমি আমার বান্দার ডাকে সাড়া দেই, আমি আমার বান্দার সঙ্গেই থাকি, আমি আমার বান্দার সাথেই অবস্থান করি। যখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে স্মরণ করে, সুবহানাল্লাহ, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়, বান্দা যখন মুরব্বিকে সালাম দেয়, বান্দা যখন বৃদ্ধের লাঠিটা উত্তোলন করে দেয়, বান্দা যখন রাস্তার মধ্য থেকে ব্লেড পড়েছে তা সরিয়ে দেয়, কলার সিলকা পড়েছে, বান্দা এটাকে উঠায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার সঙ্গে তাৎক্ষণিক অবস্থান করি, বান্দাকে আমি নাম নিয়ে ডাক দিই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি, আমার বান্দা যখন অন্তরে অন্তরে গোপনে গোপনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি অন্তরে অন্তরে গোপনে গোপনে স্মরণ করি। আল্লাহু আকবার। এর চেয়ে বড় আর কি চান? আল্লাহ আপনাকে স্মরণ করবে, আমাকে স্মরণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর আমার বান্দা যখন কোনো মজলিসের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর গুণবাচক নাম নেই সুবহানাল্লাহ, আমি আল্লাহর গুণবাচক নাম নেই আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর গুণবাচক নাম নেই আল্লাহু আকবার, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম মজলিসে, উত্তম সমাবেশে, উৎকৃষ্ট সমাবেশে আমি আমার ওই বান্দার নাম নিয়ে সকলের মধ্যে স্মরণ করিয়ে দেই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন ইকতারাবা ইলাইয়া শিবরান ইকতারাবতু মিনহু যিরাআন, আমার বান্দা যদি আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আমার বিধান পালনের মাধ্যমে, আমার হাবিবের সুন্নাত পালনের মাধ্যমে আমার দিকে আধ হাত নিকটবর্তী হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুইটা কুদরতি বাহু দ্বারা রহমত, বরকত, মাগফিরাতকে সম্প্রসারিত করি। আধ হাত, কয় হাত? বান্দা আধ হাত অগ্রসর হবে, আল্লাহ দুই হাত প্রসারিত করে দিবে বান্দার জন্য। রহমত, বরকত, মাগফিরাত যা প্রয়োজন আল্লাহ বান্দাকে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন ইকতারাবা ইলাইয়া যিরাআন ইকতারাবতু ইলাইহি বা'an ওয়া ইন আনা ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আমার বান্দা যদি আমার দিকে ইবাদত করার জন্য পায়ে হেঁটে আসে, আমার রহমত, বরকত, মাগফিরাত বান্দার প্রতি দৌড়াইয়া বান্দার দিকে যাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। কি রাখতে হবে? একটু জোরে বলেন। এবং সাথে সাথে আশাও রাখতে হবে। কি রাখতে হবে? মানুষ মনে করে আমার দ্বারা আর মনে হয় তওবা হইতো না। আপনি দৈনিক 100 বার জিনা করছেন, কতবার? 100 বার জিনা করছেন, 100টা চুরি করছেন, এরপরে আপনার জন্য 101 বার দৈনিক তওবা করার কি আছে? সুযোগ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাগুলো হৃদয়ের ভেতরে একটু নাড়া দিয়েন, আল্লাহ কি বলতে চাচ্ছেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4261 عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم دخل على شاب وهو في الموت فقال كيف تجدك؟ قال أرجو الله يا رسول الله وأخاف ذنوبي. فقال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا موطن
ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের কাছে আসলেন। যুবক তখন মৃত্যু শয্যায় শায়িত, মরণাপন্ন অবস্থা ছিল। যুবককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি অবস্থায় আছো? যুবক উত্তর দিল, আমি আল্লাহর কাছে মাগফিরাত প্রত্যাশা করছি, যেহেতু আমি মুমিন আল্লাহ অবশ্যই আমাকে মাফ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং আমার অনেক ভয় হচ্ছে, আল্লাহ যে আমাকে যৌবনের চাকচিক্যের সময়গুলো দিলেন, ওই সময়গুলো ইবাদত করার কথা ছিল, যে সময়গুলো আমি ইবাদতে কাটাইতে পারি নাই, ওই সময়গুলোর জন্য, গুনাহগুলোর জন্য, ত্রুটিগুলোর জন্য অনেক ভয় হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমার আশা যা করেছ সবটাই পূর্ণ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যে গোলামের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় থাকবে, কার প্রতি? এবং আল্লাহর রহমতের আশা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে সে যা চাইবে তা দিয়ে তাকে সন্তুষ্ট করবেন। এজন্য গুনাহ করার পরে তাৎক্ষণিক ভয় জাগ্রত হওয়া, হাই কাজটা করলাম কি, এবং তাৎক্ষণিক তওবা করা। তাৎক্ষণিক কি করা? অনেকের ভুল ধারণা এটা যে বারবার তওবা ভঙ্গ করলে মনে হয় আল্লাহর কাছে আমার তওবা কবুল হবে না। না, আপনি যতবার গুনাহ করবেন ততবার তওবা করবেন, যেন মৃত্যুর আগে হলেও আপনি গোটা দুনিয়া গুনাহ করে ভরপুর করে ফেলেছেন, কিন্তু মৃত্যুর পূর্বে যে গুনাহটা হলো এটাতে আপনার তওবা নসিব হওয়ার মাধ্যমে সব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তওবার সময় দৃঢ় সংকল্প থাকতে হবে, আমি জীবনে আর কখনো গুনাহ করব না। এরপরেও শয়তানের প্ররোচনায়, মানুষের প্ররোচনায় গুনাহ হয়ে গেলে পুনরায় তওবার কি আছে? সুযোগ আছে। অপ্রিয় ভাইরা আমার, দয়া ছাড়া, শুধু নেক আমলের বিনিময়ে আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হলে দয়া লাগবে কার? একটু জোরে বলেন না, কার? এই যে ঢুইকা গেছেন, ভাববেন না আপনি আইসা পড়ছেন। আপনার ইচ্ছা যতটা প্রবল ছিল, আল্লাহ তত দ্রুত আপনার প্রতি অনুগ্রহ করে মসজিদে নিয়ে আসছেন। এটা আল্লাহ আপনার আমার প্রতি দয়া করছেন। কারো প্রতি বেশি দয়া, কারো প্রতি কম দয়া। সহিহ মুসলিম হাদিস নং 6861। কষ্ট হইতেছে? ইউহাদ্দিসু আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنها كانت تقول قال رسول الله صلى الله عليه وسلم سددوا وقاربوا وأبشروا فإنه لن يدخل الجنة أحدا عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمة واعلموا أن الله أحب العمل إلى الله أدومه وإن قل। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়াকারিবু, নিকটবর্তী পন্থা ধারণ করো, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ফাইন্নাহু লান ইউদখিলাল জান্নাতা আহাদান আমালু, কোন ব্যক্তি নিজ আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ,
তারা যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনিও কি নিজ আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা আনা, আমিও নিজ আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবো না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন, যদি আল্লাহর রহমত দ্বারা আমাকে বেষ্টন করা না হয়। ওয়ালামু আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি পছন্দের যে আমল অল্প হয় কিন্তু তা ধারাবাহিক হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? ধারাবাহিক হয়। আমলটা ছোট হোক কিন্তু আমলটা যেন কি হয়? ধারাবাহিক হয়। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে ছোট্ট যে আমল তাসবিহে ফাতিমি, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ন্যূনতম এই তিনটা আমল না ছাড়া মরণ পর্যন্ত তিনটা আমল ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করার চেষ্টা করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার রহমত করুণা ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে? কেউ প্রবেশ করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া আদখিলনি বিইবাদিকা সালিহিন, আল্লাহ আপনি আমাকে সালিহিন বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত বানান। নিজের ছোট্ট আমলের দ্বারা অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না যে আমি তো অনেক আমল করি। না ভাই, এই আমল, আমরা যে আমল করি আমল কিচ্ছুই না। কি না? কিচ্ছুই না আমাদের এই আমল। আমাদের এক নাম্বার বড় সমস্যা, আমরা ছোট্ট আমল করলে আমরা মনে করি অনেক করে ফেলছি। এই অবস্থাটা আমাকে আপনাকে পরিহার করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে ভাবতে হবে আল্লাহ অন্যের চাইতে আমাকে ভালো রাখছে। পরকালের ক্ষেত্রে ভাবতে হবে আল্লাহ ওই ব্যক্তির চাইতে আমার আমল তো কম, আমাকে আমল বাড়াতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ফিকির করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রহমত দ্বারা ধন্য করেন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারী হাদিস নং 5271, أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يدخل أحدا عمله الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি কিছুতেই তার আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? ক্বালা লা ওয়ালা আনা, তিনি বললেন, না আমিও প্রবেশ করতে পারবো না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমাতিন ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়ালা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়রান ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু আন ইয়াস্তা'তিবা খায়রান। আল্লাহর হাবিব বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, অপরকে সুখ সংবাদ শোনায়ও না। তোমরা নিকটবর্তী হও আল্লাহওয়ালাদের পরহেজগারদের, আল্লাহওয়ালাদের পরহেজগারদের দূরবর্তী হয়েও না। তোমরা পরস্পরের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো, উচ্চ পন্থা নিম্ন পন্থা অবলম্বন করো না। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আল্লাহর হাবিব বললেন, ওয়ালা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের মধ্যে কেউ যেন নিজের মৃত্যুকে অনুসন্ধান না করে, মৃত্যু কামনা না করে। কেন? ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়রান, যদি সে পুণ্য কর্মের অধিকারী হয়, ভালো কর্ম করে, সৎ কাজ করে, তাহলে তার হায়াতটা লম্বা হলে সৎ কাজের পরিমাণটা বাড়িয়ে দিবেন কে? আর যদি অসৎ কাজ করে, ওয়া ইম্মা মুসিআন, লোকটা পাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, ফালাআল্লাহু আন ইয়াস্তাতিবা, ওই লোকটাকে মৃত্যুর পূর্বে তওবা করার সুযোগ দিবেন কে?
এজন্য আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কি? আত্মহত্যা কখনো আমরা কেউ করব না। আর খাদ্যের আত্মহত্যা হলো জেনে বুঝে বেজাল খাওয়া। জেনে বুঝে কি খাওয়া? এটা হলো জীবন থাকতে আত্মহত্যা। গত জুমায় আপনাদেরকে বলছিলাম, মেহনত করেন, পরিশ্রম করেন, খালি জায়গায় কৃষিকাজ করেন, ওইখান থেকে নিজে ফলমূল খান, বাচ্চাদেরকে খাওয়ান। কেক, ডিমের প্রোটিন সহ যা কিছু আমরা বেকারির জিনিস ক্রয় করি, এটা বাড়িতে বানায় খান, যেন বিশুদ্ধ খাবার বাচ্চাদেরকে দেওয়া হয়। হায়াত থাকতে সুস্থতাকে যেন হত্যা না করা হয়। কি কে ভাই? জোরে বলেন কি কে? যদি এ মুহূর্তে যুবক বয়সে সুস্থ অবস্থায় আপনি খাবার কে পরিমাণ খান, যা আসতেছে খাইতেছেন, কন্ট্রোল করতেছেন না, পরবর্তী সময়ে মৃত্যু পর্যন্ত ঔষধকে খাবার হিসাবে খেতে হবে। কি কে? ঔষধকে খাবার হিসেবে খেতে হবে। এজন্য রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি অবলম্বন করব। প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। প্রতি মাসে 3 দিন আইয়ামি বীজের 3 দিন রোজা রাখার চেষ্টা করব। প্রত্যেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলে দিবেন, ঘরের মধ্যে পরিবেশটার প্রয়োজন। রমজানের যে ইফতারের দোয়ার পরিবেশ, এটা ঘরের মধ্যে ন্যূনতম প্রতি মাসে 5 দিন প্রয়োজন আমরা যেন করতে পারি। প্রতি সপ্তাহে যদি সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখি, আলহামদুলিল্লাহ দেখবেন অনেক জিদ আমাদের কন্ট্রোল হয়। রোজা রাখলে রাগ কন্ট্রোল হয় না। আরে মিয়া, না খাইলে তো মানুষ এমনি লড়তারে না, সরতারে না, শ্রদ্ধা হইব করতে, রাগ করবো করতে। রোজা মানুষের রিপুকে দমন করে। কিকে দমন করে? রিপুকে দমন করে। অপ্রিয় ভাইয়েরা আমার, যারা মুমিন মানুষ, কি মানুষ? মুমিন কারে কয়? যে আল্লাহরে রব বইলা স্বীকার করে, যে আল্লাহরে রব বইলা কি করে, এরপরে গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, মরার আগ পর্যন্ত বহুত কিছু করে, কিন্তু ঈমান রাখে। কি রাখে? গুনাহ যে করে, হ্যাঁ মনে করে আমি গুনারে গুনাহ মনে করে করতেছি। আর যে ব্যক্তি গুনারে গুনাহ মনে করে না, ওই ব্যক্তি বেঈমান। ওই ব্যক্তি কি? আমার আমনের দ্বারা গুনাহ ওই বইটা শতভাগ। গুনাহ না হইলে আপনি আমি মানুষ না। গুনাহ না হইলে আপনি আমি কি না? মানুষ না। অবশ্যই গুনাহ হইব। আবার গুনাহ করার পরে যদি তওবা করতে পারি, তাহলে আমরা মুমিন মানুষ। কি মানুষ? মুমিন মানুষ। মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, মুমিনরা একদিন না একদিন অবশ্যই শাস্তির বোঝা বহন করে জ্বলে পুড়ে ছারখার হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, নাম হলো আরাফ। ওই জায়গার মধ্যে গোসল করায়া তারপর মুমিনদেরকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 175। আন্না আবা যাররিন হাদাসাহু ক্বালা আতাইতু النبي صلى الله عليه وسلم وهو نائم عليه ثوب أبيض ثم أتيته فإذا هو نائم ثم أتيته وقد استيقظ فجلست إليه فقال ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. جربل سبحان الله. فقلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق 3 مرات. হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, গায়ের উপর সাদা একখানা চাদর দেওয়া। আমি চলে আসলাম, পুনরায় আবার গেলাম, গিয়ে দেখি আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আমি আবারও চলে আসলাম, তৃতীয়বার যাওয়ার পরে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত। আমি নবীজির কাছে বসলাম, তারপরে বললেন, যে কোনো বান্দা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর এ কথার উপর বিশ্বাস রাখবে, মরণ পর্যন্ত তার ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করাবেন।
আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম জীবন মৃত্যুর মাঝখানে যে হায়াতটা তার আছে, ওই হায়াতে সে যদি জিনা করে, চুরি করে, আল্লাহর হাবিব বললেন জিনা করলে, চুরি করলেও সে জান্নাতি, সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন সে যদি জিনা করে, চুরি করে, আবারও বললেন সে জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? পুনরায় তৃতীয়বার জিজ্ঞেস করলেন সে যদি জিনা করে, চুরি করে, আল্লাহর হাবিব তৃতীয়বারও বললেন সে জান্নাতি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বিস্ময়াবিভূত হয়ে গেল। বলে কি? আল্লাহর হাবিব বলেন, হে আবু যার, যদিও তোমার অপছন্দ হয়, তোমার নাকে নাক চুবানি খাচ্ছ, আল্লাহ পাক জিনাকারী বান্দা, চুরিকারী বান্দাকেও জান্নাত দিবেন। কিভাবে সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন বান্দা যে চুরি করলো, বান্দা যে জিনা করলো, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। শাস্তির মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তারপরে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় ভাইরা আমার, এর অর্থ কি? শয়তানের প্ররোচনায় জিনা হওয়া স্বাভাবিক। জিনা হওয়া কি? শয়তানের প্ররোচনায় চুরি করা স্বাভাবিক। চুরি করা কি? আল্লাহ রব্বুল আলামিন তওবার সুযোগ রেখেছেন কিসের? একটু জোরে বলেন, কিসের? আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ রেখেছেন। এর মাধ্যমে আল্লাহ পাক জিনাকারী ও জিনাকারিনীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। চুরি করার পরে যার মাল চুরি করছে তাকে হয়তো কিয়ামতের ময়দানে নেক আমল দিতে হবে, নয়তোবা ওই যার মাল চুরি করা হয়েছে তার নেক আমল যদি না থাকে তাহলে তার গুনাহগুলো নিয়ে জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে, এরপরে জান্নাতে প্রবেশ করার সুযোগ আছে। আর দুনিয়াতে যদি বান্দা বান্দির হক নষ্ট না করে, আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 1-2 জান্নাতে পৌঁছাবেন। গত জুমায় বলছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। শিরিক করব না, জোরে কোন শিরিক করব না, বান্দা বান্দির হক নষ্ট করব না। আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও, জোরে বলেন আমিন। মরার পরে, মরার আগে না, তাহলে আবার তাড়াতাড়ি মরা হয়ে করব। আমগো নজির আহমদ হাফিজাহুল্লাহ অনেক বরেণ্য মানুষ, কুমিল্লা এক মাহফিলে গেছে। হাজি সাহেব টঙ্গিতে ব্যবসা করেন, বাড়ি কুমিল্লা দাউদকান্দি। মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা। কয় হাজার টাকা? 5,000 টাকা। আল্লাহ তো আঙ্গটে অনেক টাকা দেয়, মোটামুটি চলতে ফিরতে পারি। 5,000 টাকা মসজিদের ইমাম সাহেবের বেতন। ইমাম সাহেব কানে কানে দৌড় ফেরা করতেছে, হুজুর হাজি সাহেবরে কোয়েন কুরবানির আগে দেয় একটু বেতন বাড়ায় দিত। তো হাজি সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর মৌলবী দৌড় ফেরে আপনার কাছে কি কইছে? কয় আমরা মৌলবী মানুষ, মৌলবী কত কথাই কইতে আর সুখ দুঃখের কথা, কামনে মৌলবীর বেতনটা আগামী কুরবানির আগে দামনি একটু বাড়ায় দিন। হ্যাঁ এইটা নিয়ে কইছে, খারাপ যাইতেছি, এই কুরবানির আগে দিয়ে তার চাকরি খেয়ে শেষ করতেছে। কয় সাবধান, আলেমের রিজিকের উপরে হাত দিয়েন না, তাহলে কিন্তু আপনি সব যাবো। পরে কইতেছে, কয় হুজুর বেতন তো 5,000 দেই, আঙ্গ এলাকার প্রচলনের মানুষ যদি মরে তো যে জানাজা পড়ায় হুজুর তাইনের বাইতে সব বাইতে চাইল উঠায় দেয়। কি লেগা? যেই বাইতে মানুষ মারা গেছে এই বাড়ির উপর আল্লাহ জুলুম করছে আর বাকি সবার উপর আল্লাহ অনুগ্রহ করছে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা, কারণ এই বাইতে আজরাইল পাঠাইছে, তো অন্য বাইর যেন আজরাইল নাই এর লাগে চাইল উঠাইয়া ইমাম সাহেবের লেগে পাঠায় দেয়। তো এটা তো বিশাল বালা জিনিস। তো জানাজা পড়া ইমাম সাহেব প্রায় মন একখানে চাইল ফেলায়। এরপরে যে যার জানাজা হয় তার বাড়িতে টেহা পয়সা দেয়, 3-4 দিন ইমাম সাহেবরে খাওয়ায়, আবার 3 দিনের দিন 40-60 দিন ইমাম সাহেবরে খাওয়ায়, দোয়া করায়। তো দেখা যায় খতমের অনেক টেহাও। তো এটা স্বাভাবিকটা হইলো চলে। আমারও এমনি ইমাম সাহেব লাইন দেয়, কেডা কারাগে ইমামতি করবো, ফ্রি লাইন দেয়, কারণ মাসে মাসে মানুষ কয়েকজন মারা যায়, সেল পাওয়া যায়। তো নজির আহমদ সাহেব বলতেছে যে ভাই আগামী কুরবানির আগে আপনি মরার প্রস্তুতি লইন। কই কে লেগা? কই কারণ হুজুরের স্টাইলের দরকার হবে, একটার পরে দোয়া করবো আল্লাহ খালি মারো, একটার পরে একটা, মরতে মরতে আপনি হাজির কিন্তু সিরিয়াল আয় পড়বো, বেতনটা তাড়াতাড়ি বাড়ায় দিয়ে। এটা কইছে পরে মুহূর্তের ভিতরে গাড়ির মধ্যে ফোনটা বইয়া বাড়ায় হুজুরের বেতন বাড়ায় দিচ্ছে। মানে মরার এমন সেই পরিমাণ ডরায় লগে লগে হুজুরের বেতন বেড়ে যায়।
আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। অপ্রিয় ভাইরা আমার, কি বলতেছিলাম? জিনা করলেও, চুরি করলেও তওবা করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে হবে। তওবা করার মাধ্যমে আল্লাহর কি হইতে হবে? প্রিয় বান্দাবান্দি হইতে হবে। কিয়ামত দিবসে আল্লাহ মানুষের পাপ গোপন রাখবেন। পাপ কি রাখবেন? গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমনে মানুষের দূর জানলে শাস্ত্রল বইয়া কই, সমাবেশে বইয়া কই, বাইক বইয়া কই কি কই না, এটার একটা মজা মনে করি। অত এত বড় দোষ লেহে যে আমি ঘুরতেছি, এটা আমি নিজেরে দেখি না। বাস্তব না অবাস্তব? বাস্তব। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারী 2279 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال عزتك يا ربي لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسامهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه أحمد। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শয়তান বলিল, হে প্রভু, তোমার ইজ্জতের কসম, আমার বান্দা বান্দিকে গুমরাহ করিতে থাকিব যতক্ষণ তাদের দেহের মধ্যে প্রাণ থাকে। তখন পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইজ্জত ও জালালের কসম, আমি আমার বান্দা বান্দির দেহে যতক্ষণ প্রাণ থাকে আর আমার বান্দা বান্দি আমার কাছে আশ্রয় চায়, তওবা করে আমি আমার বান্দা বান্দিকে মাফ করতে থাকব। গুনাহ করে স্বীকার করলে ক্ষমা করে দেন কে? সহিহ মুসলিম হাদিস নং 6732। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يحكي عن ربه عز وجل قال أذنب عبد ذنبا فقال اللهم اغفر لي ذنبي فقال تبارك وتعالى أذنب عبدي ذنبا فعلم أنه له ربا يغفر الذنوب ويأخذ بالذنب ثم عاد فأذنب فقال أي رب اغفر لي ذنبي فقال تبارك وتعالى عبدي أذنب ذنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب ثم عاد فأذنب فقال أي رب اغفر لي ذنبي فقال تبارك وتعالى أذنب عبدي ذنبا فعلم أن له ربا يغفر الذنوب ويأخذ بالذنب واعمل ما شئت فقد غفرت لك। আল্লাহর হাবিব বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করেছেন হাদিসে কুদসি। তিনি বলেন, এক বান্দা গুনাহ করে বলল কি, আমার প্রতিপালক আমার গুনাহ ক্ষমা করে দাও। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে, সে জানে তার একজন প্রতিপালক আছেন, তিনি চাইলে তাকে গুনাহের শাস্তি দিতে পারেন, তিনি চাইলে তাকে মাফ করেও দিতে পারেন। আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এইভাবে একই কথা আল্লাহর হাবিব 4 বার বলেছেন। কতবার? অর্থাৎ আল্লাহ সুযোগ দিয়েছেন, বান্দা যদি তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দেন। 100বার তওবা করার পরেও আল্লাহ তওবার সুযোগ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপ্রিয় ভাইরা আমার, আসমান সমপরিমাণ গুনাহ যদি কেউ করে, জমিন সমপরিমাণ গুনাহ যদি কেউ করে, এরপরে আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। জামিআত তিরমিজি হাদিস নং 3540। عن أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك
على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة جربل الله أكبر আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে, আমার কাছে আশা করতে থাকবে, তোমার পাপ যাই হোক না কেন আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার আশাগুলো আমি পূর্ণ করে দিব। হে আদম সন্তান, তোমার পাপরাশি যদি আকাশের মেঘমালাকে গিয়ে স্পর্শ করে, তোমার পাপরাশি যদি গোটা জমিনকে স্পর্শ করে, এরপরেও বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিনের মধ্যে যত জায়গা আছে সকল জায়গায় তোমার পাপরাশিতে ভরপুর, ওই পাপগুলো সবগুলো আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, আলোচনা শেষ। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলবো। আজকে আমরা হাদিস শুনছি 18টা, কয়টা? সামনে